শিক্ষা অর্জন করতে চীন যাও। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বেশ পরিচিত লাইন এটা। পরিচিত এই লাইনকে নতুনভাবে অনুভব করতে পারবে রিয়াল মাদ্রিদ ভক্তরা, কারণ চীনে না হলেও চীনের বর্ডার ঘেঁষা শহরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে যাবে মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। প্লে অফে একের পর এক বড় দলকে হারিয়ে মূল পর্বে জায়গা পাওয়া কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতি ড্রয়ের পর আরও বেশি আলোচনায় এসেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ পাওয়ায়। এদিকে নিউকামাররা মাদ্রিদেরও চিন্তা বাড়াচ্ছে। পুঁচকে দল কাইরাত আলমাতি মাদ্রিদকে হারিয়ে দেবে সেই চিন্তা নয়, চিন্তা মাদ্রিদের ওদের মাঠে খেলতে যাওয়া নিয়ে। ভৌগোলিকভাবে ইউরোপের দেশগুলো একে অপরের কাছাকাছি অবস্থিত। এক দেশ থেকে আরেক দেশ, এক রাজধানী থেকে আরেক রাজধানীর দূরত্ব কিংবা সময়ের পার্থক্য কিছুই বেশি না। তাই চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে খেলতে যাওয়া নিয়ে তেমন কোনো সমস্যা দলগুলোর কখনোই হয়নি, কিন্তু ঝামেলা বাঁধিয়েছে কাইরাত আলমাতি। কাজাখস্তান ইউরোপ নামের শরীরের অংশ হলেও আসলে দেশটার মন পড়ে আছে এশিয়ায়। দেশটার প্রায় 85% পড়েছে এশিয়ার অধীনে, আর সেদিকটাতেই অবস্থিত আলমাতি শহর। কাইরাতের স্টেডিয়াম আলমাতি সেন্ট্রাল স্টেডিয়াম চীনের সীমান্ত থেকে 350 কিলোমিটার দূরে। মাদ্রিদ থেকে সব মিলিয়ে দূরত্ব 6400 কিলোমিটার। মাদ্রিদের সাথে নাই কোনো সরাসরি ফ্লাইট, তাই রিয়াল মাদ্রিদকে যাত্রাপথে 12 ঘন্টা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে যেতে হবে। শুধু যদি দূরত্ব হতো তাও না হয় হতো। মাদ্রিদের সাথে আলমাতির আবহাওয়ার পার্থক্য বিস্তর। অতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত আলমাতি। গরমের সময় আলমাতিতে তাপমাত্রা যায় 30 ডিগ্রি সেলসিয়াসেরও ওপর, ঠান্ডায় সেটা যায় মাইনাসের ঘরে। তুষারের মধ্যে না হলেও 17 সেপ্টেম্বর মাদ্রিদের 18-20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এসে রিয়ালকে কাইরাতের বিপক্ষে খেলতে হবে 30 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রায়। ঘটনা আছে আরও একটা। এশিয়া ঘেঁষা হওয়ায় কাজাখস্তানের অবস্থান ইউরোপের পূর্ব দিকে, তাই এদিকটাতে সূর্যোদয় হয় আগে। সময়ের ব্যবধানে আলমাতি রিয়ালের চেয়ে 3 ঘন্টা এগিয়ে আছে, অর্থাৎ 12 ঘন্টার ভ্রমণ ক্লান্তি পেরিয়ে এসে গরমের সাথে টাইম জোনের পার্থক্য নিয়ে রিয়াল ফুটবলারদের মাথা খারাপ হওয়ার জোগাড় হতে পারে মধ্য সেপ্টেম্বরে। ভৌগোলিক অবস্থার কারণে সব সুবিধা কাইরাতই পাবে তেমনটা আবার ভাববেন না যেন। ইন্টার মিলান, আর্সেনাল, কোপেনহেগেন এবং স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে আলমাতি। ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক এবং পর্তুগালে বিশাল দূরত্ব পাড়ি দিয়েই খেলতে যাবে কাইরাতের ফুটবলাররা। এমনকি পর্তুগালে যেতে কাইরাতকে পাড়ি দিতে হবে 7000 কিলোমিটারের বেশি, যেটা কিনা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিয়ে খেলতে যাওয়ার নতুন রেকর্ডও হবে। ভাবছেন এসব নিয়ে কাইরাত আলমাতি খুব টেনশনে আছে? মোটেই নয়। যে দল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে ভয়াবহ ক্লাবকে নিজেদের মাঠে আতিথ্য দেওয়ার সুযোগ পেয়েই হার জিতের হিসাব ভুলে উদযাপনে মেতে উঠতে পারে, সে দলকে কেউ কি আতঙ্কিত করতে পারে? আলমাতি মোটেই আতঙ্কিত নয়। পাহাড় জয় করে ওরা চ্যাম্পিয়ন্স লিগে এসেছে, বাকিটা পথ তারা উপভোগই করতে চাইবে। তাদের অঘটন ঘটানোর রীতি চলমান থাকলে সমর্থকরা আরও কিছু স্মরণীয় মুহূর্ত পাবে। কাইরাত আলমাতির স্বপ্নযাত্রাও হয়তো আরও দীর্ঘ হবে। ফয়সাল হাবিব, ৭১।